they can still get by. Your body needs more water than food. Original असली है ये देखो. So they can get by without food. वो बोल तो रहा है असली है उसका टूटा है. When they do find it. She decides to dive down in. She's going to go invisible in that water. You won't be able to see it. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে সকালবেলায় রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি মেলবোর্ন জুয়ের জন্য। সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমি যাওয়ার পথে আর ভিডিও করিনি। যতদিন এসেছি প্রত্যেক দিনই আমরা সন্ধ্যে থেকে সকাল অবধি বৃষ্টি পেয়েছি। আর মেলবোর্ন জুটা খুব বড় একটা এরিয়া জুড়ে আছে, ছোট থেকে বড় প্রত্যেকেরই দেখার জন্য বেস্ট একটা জায়গা। তো অবশ্যই যারা মেলবোর্ন ঘুরতে আসবেন না কেন, মেলবোর্ন জু অবশ্যই দেখবেন। আমরা এসেই প্রথমে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়ে জুয়ের একটা গাইড বুক নিয়ে বেরিয়ে পড়েছিলাম সমস্ত কিছু দেখার জন্য। এখানে প্রত্যেকটা জায়গায় কোথায় কি আছে ডিরেকশন দিয়ে কিন্তু সমস্ত কিছু বলা আছে, তাই পায়ে হেঁটে প্রথমে দেখার জিনিসগুলো দেখে নিয়েছিলাম। আর তারপরে আমাদের জন্য বুক করা ছিল সাফারি। সেই সাফারি করে কিভাবে আমরা পুরো জুটা ঘুরে দেখলাম, কি কি দেখতে পেলাম, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই জানি যে মেলবোর্ন বা অস্ট্রেলিয়া ক্যাঙ্গারুর জন্য বিখ্যাত। হ্যাঁ, ওই দিন আমরা গ্রেট ওশান রোড যাওয়ার পথে প্রচুর ক্যাঙ্গারু দেখেছিলাম, জীবিত এবং মৃত। বাট এখানে এসে প্রচুর জ্যান্ত ক্যাঙ্গারু দেখেছি, তার সাথে অস্ট্রিচের ডিম ন্যাচারালি কীরকমভাবে মাঠে রয়েছে সেটাই এখানে এসে ফার্স্ট টাইম দেখার সুযোগ পেয়েছি। আসলে অস্ট্রেলিয়া মানুষের সাথে সাথে পশু পাখিকেও প্রচণ্ড সম্মান করে এবং তাদের যা যা দরকারি জিনিস সেগুলো প্রোভাইড করে থাকে। এখন মেলবোর্নের যা ওয়েদার, তাতে বেশিরভাগ পশু পাখি সব ঘুমিয়েই আছে, সবাই রেস্ট করছে। আর সিংহগুলোও দেখুন কীরকমভাবে রোদের মধ্যে ঘুমিয়ে আছে। আমরা এই জায়গাটা কিছুক্ষণ ঘুরে নিয়ে তারপরে চলে গেছিলাম হিপ্পোর কাছে। এখন যে গাড়িটা আসছে ওটাই আমাদেরকে সাফারির জন্য নিয়ে যাবে। তো এটা আমি ভাবতাম যে শুধুমাত্র আফ্রিকাতেই আছে এরকম টাইপের সাফারির ব্যবস্থা, বাট এটা যে মেলবোর্নেও আছে এটা সত্যি আনএক্সপেক্টেড ছিল আমাদের প্রত্যেকের জন্য। ফার্স্টে আমরা ভেবেছিলাম জু হয়তো বাচ্চাদেরই দেখার মতো কিছু থাকবে যেরকম আমাদের ইন্ডিয়াতে আছে, বাট এখানে এসে বুঝলাম এই জায়গাটায় প্রত্যেকটা মানুষেরই আসা উচিত। তো আমরা সবাই গাড়িটা দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে এরকম একটা ওপেন গাড়িতে করে আমরা পুরো জুটা ঘুরবো। উটের কাছে थोड़ा तो है। Entire zoo is about 44 acres, the whole zoo. The elephants themselves have about 6 acres at Melbourne Zoo.
the facility we're building over here, now the area that is just for the elephants, not including the walking paths or anything, just for the elephants, 51 acres. So it's going to be bigger than the entire zoo they're coming from. Introduced to Australia back in European settlement. The European settlers realised that their horses weren't going to make it in the Australian deserts, so they brought over camels. They brought over about 65,000 camels, and once they were finished with them, they released them off into the bush independently, like what you can see them doing, and they can pinpoint exactly where predators are, so things can't sneak up on them, that kind of thing. They've also got incredibly thick skin, so you can call them whatever you want, they don't get offended. No, that thick skin insulates them from the African sun, alright? So keeps them warm in winter, keeps them cool in summer, and they can still get by. Your body needs more water than food. Original असली है ये देखो So होल्ड they करके can देखो get by without food. वो बोल तो रहा है असली है उसका and then टूटा they है get from where they do find an oasis. लाइट वेट ही है Pansy, their mother and daughter. So it's Brenda Balla on the left, she's 32. Pansy in the water there, she's 10. Where'd Pansy go? Now watch Brenda Balla as she goes into the water. You can see her now clearly, but the moment she decides to dive down in, she's going to go invisible in that water. You won't be able to see her. There we go. Look at that. आप गिर तो कोई कैमरा नहीं करना चाहिए Wow. We got a welcoming party just here, girls. We got one of our ostrich just there. So there's a few along the fence as well, but they're called Indian antelope. They're one of the smaller antelope species you'll find, but out in the wild they can run really, really fast. Male ostrich. Just take a seat when you're ready. I'll let you say hello. So that's Harold. Harold. Close to us and Jelani in the distance. Okay, that's Jelani. That's Harold. Wow. পেছন দিকে চলে গেল এভাবেই কিন্তু আমরা পুরো মেলবোর্ন জুটা ঘুরে নিলাম। এখন এখান থেকে বের হয়ে আমরা যাব রোজ গার্ডেনে, ঠিক মেলবোর্ন জুয়ের পাশেই আছে, যেটা একদম ফ্রি অফ কস্টেই ঘোরা যায়। এটা আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বলেছিলেন যে আমরা ফ্রিতে ঘুরে নিতে পারি, তার জন্য আমরাও ঠিক করেছিলাম যে জু থেকে বের হয়ে আমরা রোজ গার্ডেন ঘুরে নেব। অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগলো মেলবোর্ন জু। আরও একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে মেলবোর্ন জুয়ের যারা মেম্বারশিপ কার্ড করে রেখেছেন তারা এখান থেকে মেল পান যখনই এখানে কোনো পশুর নিউবর্ন বেবি হয়। সেই বাচ্চার নামকরণ কি করা হবে সেটা কিন্তু প্রত্যেকটা এখানকার মেম্বারশিপকে চুজ করতে দেওয়া হয়, এবং যেই নামে ভোট বেশি পড়ে সেই নামে কিন্তু সেই নিউবর্ন বেবির রাখা হয়। তো এটা একটা খুব সুন্দর জিনিস, আমি যেটা এখানে ফার্স্ট টাইম দেখলাম যে এখানে পশু এবং তাদের বাচ্চাকেও এতটা প্রায়োরিটি দেওয়া হয়, এবং যারা মেম্বারশিপ নিয়ে রেখেছেন তারাও মানে এতটা প্রায়োরিটি পান এই জুয়ের জন্য। তো এটা ফার্স্ট টাইম আমি এখানেই দেখলাম, আর আমি জানি না এই রুলস আর কোথাও আছে কিনা। এরপর আমরা এসে গেছিলাম রোজ গার্ডেনে। এই এরিয়াটাও অনেকটা বড়, আসলে মেলবোর্নে জনবসতির সংখ্যা খুব কম আর জায়গা অনেক বেশি।
তো এই রোজ গার্ডেনে ঘুরতে গেলে কিন্তু এক্সট্রা কোনো টাকা পয়সা দিতে লাগবে না। আর এখানে দেখছিলাম অনেকে উইকেন্ডে তাদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছে। তো এখানে মানুষের ঘোরার জন্যও যে এত সুন্দর একটা জায়গা আছে, না এলে কখনো বুঝতেই পারতাম না। রোজ গার্ডেন ঘোরার পর আমরা আমাদের হোটেলে যাওয়ার পথে একটা সি বিচে চলে গেছিলাম। আর দেখুন এখানকার সি বিচ কত পরিষ্কার পরিচ্ছন্ন, কীরকম করে বাঁধানো। একটা ছোট্ট দেশ, তার মধ্যেই কিন্তু এরকমভাবে নদী, চারিদিক দিয়ে পুরো সমুদ্রে ঘেরা, মানে জাস্ট অসাধারণ। আমার ফার্স্ট এরকম কোনো দেশে ঘোরা যেটা আমার একদম মন ছুঁয়ে গেছে। তারপর আমরা যে রেগুলার বেসিসে সকালবেলা ব্রেকফাস্টে মুসলি বাইটসগুলো পেতাম, ওগুলো আমরা ব্যাগে ক্যারি করতাম। আর আজকে ঠিক কাজে লেগে গেছিলো, পাখিগুলোকে আমরা ওগুলোই খাইয়ে দাইয়ে তারপরে একটুখানি সি বিচ দিয়ে ঘোরাফেরা করে তারপরে আমরা আমাদের হোটেলে ফিরে এসেছিলাম। এখানে যেই মেন প্রবলেমটা মানুষের হয়ে থাকে সেটা হলো জলের প্রবলেম। এখানের মানুষ কিন্তু বৃষ্টির জলের ওপরেই ডিপেন্ড করে। এরকম অনেক সময় হয় জলের কম পড়লে গাড়ি ধোয়াও বন্ধ থাকে, তার পারমিশনও পাওয়া যায় না। শুধু এটাই যা মেইন প্রবলেম। আর জলের দামও সেরকমভাবেই বেশি, এবং প্রত্যেকটা ওয়াটার বোতলে লেখাই থাকতো স্প্রিং ওয়াটার। এটা একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এরকমভাবে স্প্রিং ওয়াটার খাওয়ার। তো যাই হোক, সব মিলিয়ে আমার কাছে দেশটা তো খুব ভালো লেগেছে। আপনারাও জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর একদিন আমরা গেছিলাম মেলবোর্ন থেকে ফিলিপ আইল্যান্ড। যেতে অনেকটা টাইম লেগেছিল কারণ ডিস্টেন্স অনেক বেশি ছিল। আর সেখানে মেন অ্যাট্রাকশন হলো পেঙ্গুইন প্যারেড, যার ভিডিও আমি এর সাথে অ্যাটাচ করে দিলাম। অবশ্যই যারা মেলবোর্ন যাবে এটাকেও দেখতে কিন্তু একদমই ভুলবেন না। জাস্ট একদম সন্ধ্যাবেলায় প্রত্যেকটা পেঙ্গুইন যখন সমুদ্র থেকে উঠে আসে এবং আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দিয়ে যায়, সেটা দেখার মানে একটা আলাদা রকম অভিজ্ঞতা। এগুলো জাস্ট ন্যাশনাল জিওগ্রাফির মতো চ্যানেলে আমরা দেখে এসেছি, বাট সেটা এই ফার্স্ট টাইম একদম নিজের চোখ দিয়ে অনুভূতি করার চান্স পেয়েছিলাম। সব মিলিয়ে মেলবোর্নের দিনগুলো দারুণ ছিল। ইন ফিউচার যদি আবারও চান্স পাই মেলবোর্ন যাওয়ার, অবশ্যই আবারও যাব। তো আজকের মতো টাটা। সবাই বলবেন কীরকম লাগলো।